আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাজ কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। সবাই কেমন আছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের কুরমা। সো কীভাবে বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গেই থাকুন। সো চলুন দেখে নেওয়া যাক। সো এখানে আমি ইলিশ মাছের পিস নিয়েছি 8 পিস, আর নিয়েছি ডিম। সো ইলিশ মাছের ডিমগুলো আর পিসগুলোকে এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেব। সো এখানে আমি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ। সো দিয়ে আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব হাত দিয়ে। প্রতিটা মাছের পিচের যেন আদা আর এই লবণটা ভালো করে লেগে যায়, ঠিক সেভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। সো আমি ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব। সো এখন আমি চুলোয় প্যান বসিয়ে দিলাম। সো প্যানটাকে আমি গরম করতে দিলাম, আর এখানে আমি নিয়েছি আজকে যা লাগবে, পেঁয়াজ নিয়েছি 1 কাপ, কাঁচামরিচ 8টে নিয়েছি, আর নিয়েছি আমি জিরের গুঁড়ো 1 চা চামচ, আর বেরেস্তা নিয়েছি পরিবেশনের জন্য, আর তেল নিয়েছি 4 কাপ, আর টক দই নিয়েছি 4 কাপ, আর রসুনের গুঁড়ো নিয়েছি আমি 1 চা চামচ। বেটে নেওয়া রসুনটাও নেওয়া যাবে। সো আমি এখন তেল গরম করে নিব। সো তেল গরম হলে এখানে আমি পেঁয়াজগুলো এখন ভেজে নেব। সো পেঁয়াজগুলো অবশ্যই খুব ব্রাউন করে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন। সো ঠিক এইভাবে ভেজে নিব, কিছু হালকা ব্রাউন আর কিছু একদম ব্রাউন করে আমি ভেজে নিলাম। সো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। সো এখানে আমি রসুনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, কাঁচামরিচ দিয়ে দিলাম 8টে, আমি মাঝখানে ছিঁড়ে দিয়েছি। জিরের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। সো এখন আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে পানিটাকে আমি শুকিয়ে নেব। সো এখন আমি টক দইটাকে এভাবে একটু পানি দিয়ে 1 টেবিল চামচ পানি দিয়ে এভাবে একটা ব্যাটার বানিয়ে আমি সাইডে রেখে দিলাম। আর এটাকে আমি পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য বেরেস্তাটা একটু আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। সো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম, পানি একদম কমে গিয়েছে। এখন আমি এখানে টক দইটা দিয়ে দেব। সো টক দইটা দিয়ে আমি এটাকে প্রায় আমি 2 মিনিট এখন নেড়ে চেড়ে একদম সব কিছুই একবারে মিশিয়ে নেব। খুব ভালো করে এই দই আর মশলাটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। সো ঠিক এইভাবে। সো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। সো 1 কাপ পানি আমি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখানে দিয়ে দিব এখন চিনি। সো এখানে হাফ চা চামচ আমি চিনি দিলাম। তারপরে এটা একটু দেখে নিতে হবে চিনি আর লবণের স্বাদটা কীরকম হয়েছে। সো এখন আমি মশলাটার মধ্যে মাছের পিসগুলো আর মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম। চুলোর ফ্লেমটাকে সবসময় মিডিয়াম টু হাই রাখতে হবে। হাফ মিনিট আমি এই মাছগুলোকে কষিয়ে নেব। সো উল্টে পাল্টে দিয়ে আমি কষিয়ে নেব হাফ মিনিট। সো আমি এখন এখানে 5 মিনিট ঢেকে রাখব। সো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম, পানিটা এরকম অবস্থা হয়েছে। আমি আরও 5 মিনিট এভাবে রেখে দেব। সো 5 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম, একদম পানি কমে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। সো এখন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে 2 মিনিট ঢেকে রাখব। সো আমি 2 মিনিট ঢেকে রাখার পরে আমি ফিরে আসলাম। সো হয়ে গেল ইলিশ মাছের কোরমা। সো একদম পারফেক্টভাবে হয়েছে, আর আপনারাও ট্রাই করবেন। আর অসম্ভব মজার একটা রেসিপি এটা। সো আমি পরিবেশন করলাম। সো কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে আমার এই ইলিশ মাছের কোরমার রেসিপি তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।